আমার খবর। বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। গতকাল এই স্কুলের দোতলার কাঁচের রেলিং ভেঙে পড়ে গিয়ে গুরুতর আহত হয় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। আহত ওই ছাত্রীর নাম নায়রা সাউ। ছাত্রীর বাড়ি বীরভূমের নলহাটির পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে, ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে লক্ষ্মীবাটি গ্রামের কাছে। ডিপিএস রামপুরহাট নামে ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলে গতকাল স্কুলের দোতলায় খেলা করার সময় পড়ুয়াদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। সেই সময় দোতলার কাঁচের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। সেই ঘটনায় আতঙ্কিত স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। এদিন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয় ছবি তুলতে। স্কুল কর্তৃপক্ষের উদাসীন মনোভাব দেখে অভিভাবকরা তালা মেরে দেন স্কুলের গেটে। ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর ওই স্কুলের মালিক মুজিবুর রহমান অভিভাবকদের সাথে আলোচনায় বসেন। অভিভাবকদের বিভিন্ন দাবি শোনা হয়। বাচ্চাদের স্কুলে কাচের রেলিং কেন, কাচের পর লোহার ব্যারিকেড কেন করা হয়নি সেই নিয়েও প্রশ্ন করা হলেও স্কুল কর্তৃপক্ষ এড়িয়ে যান বিষয়টি। স্কুলের মালিক স্কুলের গাফিলতির কথা মানতে নারাজ। এটা একটা নিছক দুর্ঘটনা বলেই জানান তিনি। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে যেভাবে চার্জ নেওয়া হয় সেই তুলনায় কোনো নিরাপত্তা নেই বাচ্চাদের। অভিভাবকরা কোনো কিছু জানাতে এলে স্কুল কর্তৃপক্ষ কোনো কথাই কর্ণপাত করেন না তারা। একদম এখানে নিরাপত্তা কিচ্ছু নেই। যখন তখন যে কোনো বাচ্চা বিপদ ঘটে যাচ্ছে। এমনকি আমার কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সত্যি আমরা ভীষণ দুঃখিত। এবং আমার মেয়ের যে বাস নাম্বার 11 নাম্বার বাস, আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই বাসের ড্রাইভার চেঞ্জ করা হয়নি। সেই বাসের ড্রাইভার এখনো রীতিমতো ড্রাইভ করছে। আমরা চাই ড্রাইভার চেঞ্জ করুক। কোন রকম কোনো নিরাপত্তা নেই। একটা বাচ্চা কাল সেকেন্ড ফ্লোর থেকে পড়ে গেছে, ধরতে গেলে 3 তলার উপর থেকে পড়ে গেছে। এখানকার রাহুল স্যার কি বলছেন, শুধু 3টে দাঁত ভেঙেছে, তার থুতনি ভেঙেছে, তার লিভারে নাকি ব্লিডিং হচ্ছে ইন্টারনাল, অনেক প্রবলেম। সে এখন আইসিইউ তে আছে। এবার এখানে ডাকা হোক, এখানকার যে মানে ওনাকে ডাকা হোক, ওনার সঙ্গে কথা বলবো। আর এখানে কিছু না। আজকে এখন যিনি স্কুলের হেড মুজিবুর বাবু তিনি এলেন, তিনি আমাদেরকে অ্যাসিওরেন্স দিলেন যে ফেন্সিং গুলো নাই, সেই ফেন্সিংটা দিন 7-8 মধ্যে গোটা স্কুলের মধ্যে ফেন্সিং হয়ে যাবে, লোহার ফেন্সিং। আর একাডেমিক্স ব্যাপার নিয়েও তিনি বললেন, আশ্বস্ত করলেন যে আগামী দিনে আমাদের সাথে বৃহত্তরভাবে মিটিং এ বসবেন। আর যেটা স্কুলে আমাদের মেন ক্ষোভ স্কুল নিয়ে, যে একাডেমিক্স ব্যাপারটা পরিচালনা করছে নন একাডেমিক লোকেরা, এবং সেটাও আমরা আজকে মুজিবুর সাহেবকে বললাম যে এইটা যেন ভবিষ্যতে না হয়। এখন দেখা যাক তিনি কথা দিয়ে গেছেন কি হয়। এবং কালকের যে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে যে মিডিয়া ব্রিফ দিয়েছে স্কুলের স্পোক্স পার্সন হিসাবে ট্রান্সপোর্ট যিনি দেখেন রাহুল চ্যাটার্জি, সেটা সর্বৈব মিথ্য। এই কথাটা আমরা বারবার স্কুল কর্তৃপক্ষকে কন্ডেম করতে বলা হলো। আমরা প্রত্যেকে বললাম যে স্যার এটাকে কন্ডেম করুন, যে সেটা মিথ্যে কথা আছে, কিন্তু সেটা স্কুল কর্তৃপক্ষ এড়িয়ে চলে গেল। স্কুল কর্তৃপক্ষ প্রেস বিবৃতি দিয়ে জানান ছাত্রীটি নিরাপদে আছেন, কিন্তু বাস্তবে সেই ছাত্রী এখন কলকাতায় একটা বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। কালকে একটা বাচ্চারা খেলতে গিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে, তার ট্রিটমেন্ট চলছে এবং সে অনেকটাই সুস্থ আছে। আমরা অবজার্ভ করছি, আমরা ঈশ্বর ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি, তার সুস্থতা কামনা করছি, সে ফিরে আসুক। অ্যাজ ইউজুয়াল সব সিস্টেম, আমাদের প্যারেন্টস আমাদের সঙ্গে আছে এবং সহযোগী, এবং এদের সাপোর্টেই আমরা তাদের কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারবো, এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। রাহুল চ্যাটার্জি ভুল বলেছে। না কেন ও বলবে? আসতে নয়, ও ট্রান্সপোর্ট ম্যানেজার, ও ট্রান্সপোর্ট ম্যানেজার, ও কিসের জন্য বলবে? ও ট্রান্সপোর্ট ম্যানেজার কিসের জন্য বলবে? যেটা রেলিং নিয়ে আরেকটা সেখানে কাঁচের রেলিং কেন? কাঁচের রেলিং না, অ্যাকচুয়ালি নিশ্চয়ই যে আজ পার আর্কিটেকচার যে ডিজাইন দিয়েছে, ডিজাইন ফলো করেই আমরা করেছি। এরপরে অ্যাক্সিডেন্ট ঘটেছে,
আমাদের ভ্যালুয়েবল প্যারেন্টসরা সব এসছেন, আমাদেরকে সাজেশন দিয়েছেন এবং সাজেশন শোনা মাত্র অক্ষরে অক্ষরে টিল নাও ডেট এবং 3টে থেকে কাজ শুরু হয়েছে অ্যাজ পার ডিসিশন এবং অ্যাজ পার সাজেশন ভিত্তিক প্যারেন্টসের। কেন বলবেন না, গাফিলতি বলবো না, কেন যেভাবে আমাদের কাজ করা হয়েছে, আজ ইন্ডিয়া টপ মোস্ট আর্কিটেকচারের যে ডিজাইন দিয়েছে, ডিজাইন ফলো করেই করা হয়েছে, বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই। চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন। সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবীথি বাইপাস, বাঁধকোড়া বাস স্ট্যান্ডের কাছে। নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন 7478289545 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।